কবিরের সঙ্গে ওয়াইসির জোট হয়েছিল। কালকে একটা ভিডিও ভাইরাল হয়, সেই ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে ওয়াইসি জানান যে এই জোট তারা ছিন্ন করে দিয়েছে। এই সমস্ত ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে এই জায়গাটায় রয়েছে, সেটা আপনার প্রতিক্রিয়া? দেখুন, মিম একটা পার্টি আর হুমায়ুন কবিরের আরেকটা পার্টি। মুসলমান ভোটগুলোকে এক করার জন্য দুটো পার্টি ঐক্যবদ্ধ হয়েছিল, আর তো কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। তারপরে ভিডিও ভাইরাল, তারপরে জোট ছাড়াছাড়ি। কোথাকার ভিডিও, কিসের ভিডিও, কেন ভিডিও, কিভাবে এলো, তার কিছু আমরা জানি না। কতটা সঠিক, কতটা বেঠিক, কতটা সত্য, কতটা মিথ্যা, আমরা কিছুই জানি না। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর তাদের যে সমস্ত এজেন্সি, তারা কি করতে পারে না করতে পারে তার ছোটোখাটো প্রমাণ তো আমাদেরও জীবনে আছে। ভোটের বাজারে বিভিন্ন ধরনের বাতাবরণ তৈরি করা হয় বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে, এটাও হয় বাংলায়। তো স্বাভাবিকভাবেই এগুলো সত্য মিথ্যা নিয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই, কিন্তু যে ভাইরাল ভিডিও হয়েছে তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মানুষের মৌলিক সমস্যাকে বাদ দিয়ে কে হিন্দু কে মুসলমান, কোথায় মন্দির কোথায় মসজিদ, এই রাজনীতি বাংলায় কিন্তু আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত। একদিকে বিজেপি, একদিকে মমতা ব্যানার্জি, তারা পশ্চিমবঙ্গে সুপ্রতিষ্ঠিত করেছে যে ধর্মকে নিয়ে, ধর্মের মেরুকরণ নিয়ে কিভাবে রাজনীতি করতে হয়, এবং তাদের সেই শিক্ষায় তাদের দলের যারা অধস্তন তারা শিখছে। এই হুমায়ুন কবির তার কাছেই শিখেছে কি করে মুসলমান ভোট এদিক ওদিক করতে হয়, কী করে মুসলমানদের ব্যবহার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে অধীরচদিকে হারাতে হয়, দাঙ্গা করাতে হয়। সে তো দিদির কাছে শিখেছে হুমায়ুন। দিদি তার জন্য কোনোদিন কোনো নিন্দাও করেনি, কোনো প্রতিবাদও করেনি, মনে করে দেখুন। তাই স্বাভাবিকভাবেই এ বাংলায় যা দেখছি সব কিছু সম্ভব। তো আমি বলবো বাংলার এবং মুর্শিদাবাদের মুসলমান সম্প্রদায়ের মানুষকে কোনো দিকে না তাকিয়ে যদি সত্যকারের ধর্মনিরপেক্ষ কোনো দলের কথা ভেবে থাকেন আপনারা, আবার বলছি, যদি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ কোনো দলের জন্য আপনারা চিন্তা করেন, তাহলে এদিক ওদিক না দেখে কংগ্রেসকে সমর্থন করুন। কারণ কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ দল, এটা কংগ্রেসের 100 বছরের ইতিহাস তার প্রমাণ দেয়। বাকি হঠাৎ করে এদিক ওদিক গজিয়ে ওঠা কোনো মুসলমান দরদি, কোনো হিন্দু দরদি দলের কোনো প্রয়োজন নেই। কারণ ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের সংখ্যালঘু, ভারতবর্ষের শিডিউল কাস্ট, ভারতবর্ষের জনজাতি, তাদের সকলের স্বার্থ রক্ষা করার জন্যে কংগ্রেস আজকে নয় গত 100 বছর ধরে লড়ছে। আরও বলি 138 বছর ধরে লড়ছে। তাই কংগ্রেসের কাছে মানুষ খুব সহজেই এই ভরসা পেতে পারেন, এই বিশ্বাস করতে পারেন যে ধর্মনিরপেক্ষতা, সকলের জন্য সমান অধিকার যদি কোনো দল দিতে চায় তার নাম ভারতের জাতীয় কংগ্রেস।